আজকের রেসিপিটা একটু অন্যরকম। আজকে দুটো রেসিপি পোস্ট হবে। এখন দেখে নিন এর প্রথম পর্ব। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে প্রথম পর্বের রেসিপিটি খুবই সাধারণ, আলু সয়াবিনের কষা, কিন্তু সেটাও হয়ে উঠতে পারে অনন্য সাধারণ একটা সাধারণ টুইস্টে। আসুন দেখে নেওয়া যাক আজকের প্রথম পর্বের রেসিপিটি। এখানে আমরা নিয়ে নিয়েছি সয়াবিন, মোটামুটি 100 গ্রামের কাছাকাছি সয়াবিন ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এখানে নিয়ে নিয়েছি। আর তারপর সেটাকে মিনিট 5 থেকে 6 সময় নিয়ে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা হয়ে গেলে জল থেকে তুলে পরিষ্কার জল দিয়ে আরও 2-1 ধুয়ে তারপরে জলটাকে চিপে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করা হয়েছে। তেলটা গরম হলে 1/4 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা ফোড়ন দেওয়া হলো। এরপর এতে 3টে মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে আমরা এখানে তেলের মধ্যে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। আজকের রেসিপিটা কিন্তু দুটো পর্যায়ে। এখন দেখছেন আপনারা নিরামিষ ভার্সন, এইটাই কাজে লাগিয়ে আমরা একটু পরে যে রেসিপিটা পোস্ট করব সেটা হচ্ছে আমিষ ভার্সন। আচ্ছা, এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল দিয়ে ধুয়ে রাখা সয়াবিনের টুকরোগুলো। সয়াবিনটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আরও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করা হলো। এরপর এতে দেবো আমরা ড্রাই স্পাইসেসের মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর সব শেষে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট 1.5 সময় নিয়ে কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। কষানোটা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এটা নো অনিয়ন নো গার্লিক টমেটো সস, যেটা ম্যাগি কোম্পানির পাওয়া যায়। ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম সমস্ত কিছু মিনিট খানেক নিয়ে। আর এবার এতে দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো জল। 250 মিলিলিটার পরিমাণ জল দিচ্ছি, তার বেশি লাগবে না, কারণ আলুগুলো ছোট টুকরো করেই কাটার আছে, সয়াবিন তো আগে থেকেই সিদ্ধ করা রয়েছে। ভালো করে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঢাকনায় চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে কুক করব। আর মাঝখানে আমি চিনিটা দিয়েছিলাম সামান্য 1/2 টিস্পুন মতো, ওটা ক্যামেরাতে তুলতে ভুলে গেছি, ওটা আপনারা অতি অবশ্যই দেবেন, কারণ নিরামিষ সবজিতে চিনিটা একটু লাগে। মিনিট 10 হয়ে গেলে ঢাকনাটাকে খুলে নিয়েছি। একদম এটা তৈরি হয়ে গেছে। নামাবার আগে 1 টিস্পুন ঘি দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। আর গ্যাসের ফ্লেমটা দিলাম অফ করে। আজকের এই প্রথম পর্বের নিরামিষ সয়াবিন কষা কিন্তু একদম রেডি। আর কিছুক্ষণ পর আসছে এইটাকে ব্যবহার করে একটা আমিষ দুর্দান্ত রেসিপি। অপেক্ষা করুন। আর যদি এটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা কুইজিনিয়া চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে সেকালকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। নমস্কার।